আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলা আলিহি ওসাহবি আম্মাবাদ। ভিডিও সৈন্য ফুনন্যা ভাই বন্ধু অল মা বোন বেগুনের আতরফত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি ফজল রমজান শরীফের 1 তারিখ 2026 রমজান শরীফের 1 তারিখের মধ্যে আমার সামনে ভিডিও লই আইয়ানোর মকসদ হইলে রমজান মাস ইবা এবাদতর মাস, এবাদতর সিজন হতে ইবা যে কোনো জিনিসের সিজন হইলে সিজনের মধ্যে যে জিনিসের সিজন এই জিনিস ইয়ান বেশি আরামের সাথে পাওয়া যায়, বেশি কম দামের মধ্যে পাওয়া যায়, কম মেহনলে পাওয়া যায়। আর জিনিস ইয়ান গরম বেশি আসান স্যারিটা করতে ইয়ানোর মাহল থাকে। এই হিসাবে রমজান মাস ইবা এবাদতর মাস, বহুত বড় মাস। জীবের মধ্যে ডইল্লা এবাদতল বালা হামল জিন লইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লইরে আমরা ডাকি ভেজুম ইন্ডিল্লা জিনিসল গরিবর সুযোগ গরিবর মাহল জিন অন্য জিনিস অন্য টাইমল মধ্যে গড়ানো যা বা গরিবর মাহল ন তো আশেপাশে ইন্ডিল্লা মাহল পয়দা ন। তাহলে আজিয়া রমজান শরীফর মুতাল্লিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত ইবা যে আর দিয়ে রমজান মাস এবারে কীভাবে হারাইম, আর খাস করি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রমজান মাস এবারে হারাইতো। রমজান মাসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আমাল কি আসছিল, করণীয় কি আসছিল, কি হাজল করত, বেশ টাইম পুরা টাইম কীভাবে ব্যবহার করত, কি হাজর মধ্যে শেষ করত হারাইতো, ইয়ান আরও জানিবার কোশিশ করছো। ইয়ার আগে হতা হইন দেখি ইয়ার আগে আর নামে এবার দেশ বিদেশ টিভি আসছিল, এবার মধ্যে লাইভের একখান ব্যবস্থা আসছিল কিছুদিন আগে। ইয়ান যখন একখান তারার পলিসির খেলাফানোর দ্বারা গিয়ে আমরা যে চ্যানেলত তো শোন খাস করি এবার মধ্যে 972 পর্যন্ত সাবস্ক্রাইবার আছে, আর কিছু 3200 সাবস্ক্রাইবার হলে এবার মধ্যেও লাইভের ইন্তজাম করা যাব। রমজানের মধ্যে যত হাম শর্টকাটত ওয়া যা বেশি বেহতর, তো যাতে বেশ ভিডিও বানান কাটসিট গরন এডিট গরনের মধ্যে টাইম না যা এত লাজে দুবারে শেয়ার করিয়ে অল্প 1000 ফুরাইতে যে অল্প সাবস্ক্রাইবার আছে ইন ফুরাই দিবেন বলে আশা করি সোয়াবন নিয়তে। তাহলে আজি আর মেন মজুইলে দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজর রমজান শরীফর দিনে অলরে অকাত অলরে টাইম অলরে কীভাবে বিয়ে গিত কি হাম অলম মেদে রমজান শরীফর হারাইতো। একটু কি রমজান শরীফের মধ্যে এবাদতর মাহল থাকে, এন এবাদতল গড়া যা দিন আম টাইম অলম মেদে গড়ানো যা জানিলা নাকি ফরজ নামাজর পরে ফরজ রোজাইও যেহেতু ফরজ 30 রমজান 30 রোজা রাখন হনুগুয়া বালেগ দে মরত্ব মাইয়া হর মরত্ব দে মাইয়া হর ফরজ। ইয়ার পরে আফজাল এবাদত হলে দে কোরআন তেলাওয়াত, নফল নামাজ আর কোরআন তেলাওয়াত। নফল নামাজের মধ্যে সালাতুত তারাউই আছে, তারাউইর নামাজ, তাহাজ্জুদের নামাজ। এর পরে কোরআন শরীফের তেলাওয়াত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখানোর পরে বেশভাগ টাইম নিজের এবাদতের মধ্যে হারাইতো, কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে হারাইতো। আর কোরআন শরীফের মুদারাসা করতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে তশরিফ আনতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন লইরে কোরআন শরীফের মুদারাসা করতো, কোরআন শরীফের তাদাব্বুর তাফাক্কুর করতো, তো গৌর ফিকির করতো। এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সুন্নত হলে রমজান শরীফর ইফতারে জলদি করতো, সেহেরিরে যতবারে যেত লেট করতো, আখেরি টাইমের মধ্যে করতো। কি আর ইফতারে জলদি গরম ইয়ান মুসলমান অলর কান
বহুত বড় সুন্নত ইয়ার খেলাফ যদি তাখির করা দইলে তাহলে ইয়ান গায়ের কোমর সে আর বেলি হওয়া গিয়ে ইলা সেহেরিরে যেদুর ভারত আখেরি টাইম মধ্যে নিজেরে সেহেরি হন নান ফরস ন হনুগ্য মানুষের তো বুক নাই এন হইলে রোজার আয় ভারত হইলে বা 9টা-10টা বাজে রাতিয়া খানা হাইয়ে তইলে নাহাই পারিব কিন্তু হন নান সুন্নত ইয়ানো আখেরি টাইমের মধ্যে যাইয়ে একদম শেষ সময়ের মধ্যে 5টা বাজে তকরিবান 5টা 5 মিনিটের মধ্যে আজকাল আর কিয়র তো আখেরি টাইম ইয়ার আগে করি 10 মিনিট 15 মিনিট আগে যদি হাইট দিলে তাহলে ইয়ান রসুল্লাহ সাল্লাহ সাল্লামর কান সুন্নত আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর ব্যাপারে হাদিসের মধ্যে এন্ডিল্লা আসছে দেখি কানা ইজা দখল আশর সাদ্দা মে জরাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেতে রমজান শরীফ আইতে হাজ করি আখেরি 10 রমজান ওইতো নিজর কমরের বেশি বালা করি এরে হসরে বালা করি বানতে ইয়ানি গঙ্গরি প্রস্তুতি লইরে এবাদত করি বললা প্রস্তুতি লইতো ওয়াহিয়া আলাইলাহু ওয়াইকাদা আহলাহু আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি হইতো পুরা রাত পেশবাক বা পুরা রাত কি হইতো জীবিত তাইরে চেতন তাইরে এবাদতের মধ্যে হারাইতো আর নিজের আহলা আয়ালরে নিজের পরিবারলরে কি করতো এবাদতুল্লাহ জাগাই দিত তুলে দিত কোরআন তেলাওয়াতের মধ্যে টাইম হারাইতো এতেকাফের মধ্যে টাইম হারাইতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো যে আখেরি হায়াত পর্যন্ত ওফাত পর্যন্ত প্রত্যেক বছর রমজান শরীফের আখেরি 10 দিনের মধ্যে এতেকাফ বইতো ইয়ার পরেও বেশা বেশি এবাদতর গিয়া খাস করি তো আর ইয়ান বেশ গিয়া করি বই থাকি ইয়ান হইলে দে তারাউর মশলা এখন তারাউই রমজান আইয়ে তারাউই হরাহাত পর্যন্ত ইয়ান একখান বহুত বড় সোয়াল বই থাকে 10 রাহাত পর্যন্ত না 8 রাহাত পর্যন্ত না 20 রাহাত পর্যন্ত এই মোতালেকা একটু হইলে দে এলমি হতা হইতে গেলে এটা হাদিস হন্না সহি হন্না জাইফ হন্না বেশি বেহেতর তো হন্নার আমল কারণ বেশি গেয়া তো কাবেলে আমল ই হলে দে সাহেবে আলমলের কথা আর মতো জাহেলর বা হম এলমলর হামলে দে রমজান শরীফত এবাদতর মাস কীভাবে এবাদত বেশ করা যা একটু কি তারাবির নামাজের মধ্যে বেশি তাওয়াসু আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি ও সাত রাখিয়ে তোমার তো মনে হদেন দিল্লা আমল করি ভার বুখারি মুসলিমর হাদিস আলম মধ্যে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতু জেন্ডিল্লা নাকি হাদিস আল আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানত গায়ে রমজানের মধ্যে কি 11 রাহাতর পরে নামাজ না হইতো নফল নামাজ না হইতেন হইতো ইয়ার পরে বাদরে আয়াতত আছে 13 রাহাত উইতির মিলাইয়ে 11 রাহাত আর বাদরে আয়াতত আছে 13 রাহাত কিন্তু সাহাবি অলর রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য সাহাবি অলর আমল হইলে দে 20 রাহাতর উপর এখন আর কীভাবে আমল করছুম এদিন এখতলাফ হন্ন সহি হন্ন জাইফ হন্নর আমল করেন হন মুখ্য উদ্দেশ্য ন ইন মেন টার্গেট হলে দে রমজানের মধ্যে ফরজ নমাজের পরে রমজানের রোজার পরে সবচেয়ে আফজল বেশি বেহেতর উত্তম জিনিস হলে দে কী করেন নফল নামাজ পড়ন আর কোরআন তেলাওয়াত করেন নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ আছে তারাবি আছে তাহলে আর বিভিন্ন কিতাবের মধ্যে ইন্ডিল্লা তদবিক দিয়ে দেখি ইন্ডিল্লা মিলহাওয়া দিয়ে দে রসুল্লাহ সাল্লাহ সাল্লামর নামাজ মোতালেকা হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতো 4 রাহাত গড়িয়ে হইতো यानी রাতের নামাজ 2 রাহাত 4 রাহাত পরে যা গারা তারাউই মধ্যে জিরাই ইন্ডিল্লা 4 রাহাত গড়ে হইতো তাহলে কিন্তু ইয়ার পরে ফরমাত দে তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামর নামাজ হন্ডিল্লা সুন্দর হদ্দুল লম্বা ইন মোতালেকা ফুসান নলকা ইন বয়ানোর বাইরে ইন্ডিল্লা সুন্দর করে তেলাওয়াত করতো এদ্দুল লম্বা করে রুকু সৈদা করতো এদ্দুল লম্বা খেরাত করিত জিন ফুসাল লোয়ানো করবে ইন্ডিল্লা সুন্দর ইন্ডিল্লা লম্বা এদ্দুর খুশু হুজুর সাথে তাহলে আর এখন চিন্তা করে দেখি
বিভিন্ন কিতাব আলম মধ্যে তদবিক দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামর জমানার মধ্যে যে তাহাজ্জুদের নামাজ পড়তো বা তারাবির নামাজ পড়তো সাহাবা কেরাম হলত লাগিয়ে দে আর এ জমানার মধ্যে আয়রে এনে সাহাবা কেরাম হল জমানার মধ্যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য অন্য সাহাবী হলে মনে হচ্ছে যে 20 রাহাত ফরিলে ওইতে পারে নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লামর 10 রাহাতর 8 রাহাতর বা 11 রাহাতর করিব করিব যাইতে পারে এত লাই তারা কী করছে 20 রাহাত হচ্ছে কিন্তু আজকাল আর সমাজ অলম মধ্যে যে মসজিদ অলম মধ্যে যে নামাজ চাহে সূরা তারাবিন হোক খতম তারাবি হোক কিন্তু ইন্দিল্লা হতো আজার রাখাত দিলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামর এক রাহাতর করিব যে করিব ইয়ান চিন্তা করি এত আর রকাতর তাদাদর মধ্যে নহরি 8 রাখাত বা রাহাত যদি যারা শনিকা 8 রাহাতর 35 মিলাইরে 11 রাহাতর আমল করে দিলে তাহলে তারা বালাত কেরাতরে বালা করি ঘরত দইলে লম্বা করে ঘরত দইলে সুন্দর করে ঘরত দইলে রুকু সইটা বেসবে লম্বা ঘরত দইলে তাহলে 8 রাহাত পড়ানোর মধ্যে কোনো অসুবিধা নেই আর যদি পিছনত তো মুসল্লি হল বেশি কমজোর হল আছে বুড়া মানুষ হল তাকে তো আম মানুষের রেআয়ত করি ছড় দূরে হাত করি যদি 20 রাহাত পরে দইলে বা বাজুকিয়া 20 রাহাতর ওর গিয়ে দইলে তাহলে কোরআন তেলাওয়াত হম করি করছে রুকু সই দেয়া দরমিয়ানি করি করছে যাতে পিছনের মুক্ত দিয়ে হলো তো অসুবিধা ন তাহলে কোনো অসুবিধা নেই তাহলে মূল উদ্দেশ্য হইল দে আর এবাদত গরণ বেশ এবাদত গরণ আর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর রকাতল্লির যদি আর নামাজরে মিলাইতে চাইলে কোনোদিন তো অন্য পারিব ইয়ার পরে পুরা রাত যদি এবাদতের মধ্যে হারাই দইলে তাহলে কোনো অসুবিধা নেই ইয়া নফল নমাজ তাহাজ্জুদ ইয়ার পরে কোরআন তেলাওয়াত জিকির আসকার ইন লইয়ারে পুরা রমজান হাড়নসা আরাম করি বললা অন্য মাস হল আছে বছরের মধ্যে আরও 11 মাস আছে দিনের মধ্যে আরাম করা যাইতে পারে কিন্তু 1 মাস ই বইলে দে এবাদত সিজন সিদ্ধুর ভারে দূর এবাদত করো সেলার হামি করো ইফতার সায়েম তো আর জনের রোজা খুলি বললা সেহেরি দিবার বা এন্ডিল্লা তো কি করিবার ইফতারি দিবার এখানে উৎসলর খেয়াল রাখো হাজ করে গরিব দেশ অলপ মেয়েদের যে এখানে উৎসল আছে তাহারা তো আজকাল মানুষের যে রিয়াকারি আছে দেখাও আছে মানুষের দেখাই বললা বেলি হয়ে রে আশেপাশের মানুষের নজদিকের মধ্যে কী করি তো ইতারাত তো ওয়া হওয়া লাই বললা ইতারাত তো তারিফ হাসিল করি বললা পরে যাই কিন্তু এন হাসল জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ফরজ গুজে সেলার হামি এখানে উঠছি নিজের বাই আইন বইন আইন আত্মীয় স্বজন বাইফুত আইন বাইনা আইন বাইনা বানি দিন লিগরে তালুকার রাখন ফরজ ইনর খেয়াল নকরি তো কিন্তু মসজিদ মাদ্রাসা অলপ মধ্যে লাখ টিয়া দের মানুষে আর তারিফ করে আয় বেশি বড় দান সাহাওয়াতওয়ালা এন হইলে তারিফ করলে ফুলি উঠে যাবে এটা লাখর কম্পিটিশন করে টিয়া ভুটা দিতে রাজি আছে কিন্তু নিজের আত্মীয় স্বজন তো গরিব দেশ অলম মধ্যে বা গরিব দেশ নগুলো নিজের পড়োশর মধ্যে নিজের আশেপাশে নিজের আত্মীয় স্বজন যে বোকা ফাঁকা বা এন্ডিল্লা গুরবতর মধ্যে বেশি খারাপ হালতের মধ্যে আছে ইন খেয়াল নগরী হাজগরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামর চৌদ শাখা দানশীলতা ইয়ান আছে তো ইয়ান তো বেশি আসছিল কিন্তু রমজানের মধ্যে ইয়ান আদা আফন মুজা আফা হয়ে যেতে বেশি গুণ বাড়ি যাইতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য টাইম অলম মধ্যে জানিলা নাকি তো আম মুসলমান হলরে সাহাবি হলরে দান খাগেরাত করত রমজানের মধ্যে ইয়াত 1000 গুণ বাড়ি যাইতে বেশ ইয়ান বেশি বাড়াই দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই কোরআন হাদিসর অল্প কথাবার্তা যা ফুটা খোয়া গিয়ে ইনর আমল করিবল্লা তো ভিগদক তো খাস করে অন্য জিনিস হল নসাইরে বালা হাজল চাই টিভি চ্যানেলের মধ্যে বালা জিনিস দিন আছে ইন চাই বেশ এবাদতের মধ্যে টাইম হারাই বললা তো ভিগদক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু